ইরানের ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে চলা 2 সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত 108 জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায়, ইস্পাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর 30 সদস্য নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন শহরে দাঙ্গা দমন অভিযানের সময় আরও 8 জন নিহত হয়েছেন। ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, মোট নিহতের সংখ্যা এখন অন্তত 192 জন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, গুলিস্তান প্রদেশের রাজধানী গোরগানে রেড ক্রিসেন্টের একটি ত্রাণ ভবনে হামলায় তাদের একজন কর্মী নিহত হয়েছেন। বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান চালাচ্ছে। একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার প্রেক্ষিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফ সতর্ক করেছেন, ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমস্ত সামরিক ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গালিফাফের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মঞ্চে নতুন এক উত্তেজনা তৈরি করেছে। সংসদ অধিবেশনের সময় কয়েকজন আইন প্রণেতা আমেরিকার মৃত্যু স্লোগানও দেন। 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দাঙ্গা ধীরে ধীরে কমছে, তবে অ্যাটর্নি জেনারেল সতর্ক করেছেন, অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড হতে পারে।